হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 20, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন উইজেট। অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 20 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন উইজেট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর এখন আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে বলছি পার্ট 20-র মধ্যে আজকে আমি তোমাদের সাথে এই যে এখান থেকে এই যে উইজেটের বিষয়টা, যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে উইজেটের বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই যে পার্ট 1 থেকে শুরু করে কিন্তু পার্ট আমাদের এখানে 19 পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে। তোমরা যদি সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখো, ওয়ার্ডপ্রেসের পুরো সম্পূর্ণ ডিটেইলস বিষয়ের উপর তোমরা চাইলে এখান থেকে দেখে তোমরা জানতে পারো। তো এখন আমরা আমাদের তো কাজটা করার জন্য আমরা কি করব, তো আমাদের যদি অনলাইনে কোনো আমাদের ডোমেন পারচেস করা থাকে, তাহলে যদি আমরা এখান থেকে সেই ডোমেনের নাম লিখে সার্চ দিই, সার্চ দেওয়ার পর এখন আমি দিই যে অবলিক বা আমরা স্ল্যাশ যেটাই বলি না কেন, তারপর আমি দিই যে অ্যাডমিন বা আমরা wp-admin বা wp-logging.php যে কোনো একটা লিখে সার্চ দিলেই হচ্ছে। এখন যদি আমি এন্টার প্রেস করি, ব্যাস, তোমাদের যদি অনলাইনে কোনো ডোমেন পারচেস করা থাকে সেই ক্ষেত্রে এখন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর আমাদের এই যে এখান থেকে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের যেই এই যে ডোমেনের যে সাইটটা, ওয়ার্ডপ্রেসের সাইটটা, এটা আমাদের লগ ইন করে ঢুকে তারপর আমি চাইলে আমাদের কাজগুলো করতে পারি। যদি তোমাদের অনলাইনে ডোমেন পারচেস করা থাকে সেই ক্ষেত্রে। কিন্তু আমার যদি অনলাইনে ডোমেন পারচেস করা না থাকে, যদি আমি ফ্রিতে কাজটা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখন ফ্রিতে কাজটা আমাদের করার জন্য আমরা আমাদের যদি এখানে আমাদের আর কি ইয়েতে আমাদের পিসিতে যদি জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি ফ্রিতে কাজটা করতে পারবো। এখন আমাদের পিসিতে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল কিভাবে করতে হয় এর উপর কিন্তু আমার চ্যানেলে আমি তোমাদের সাথে পার্ট 2-তে শেয়ার করছিলাম। তোমাদের পিসিতে যদি জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করা না থাকে, তাহলে তোমরা আমার চ্যানেল থেকে অবশ্যই ভিডিওটা দেখে তারপর তোমরা কাজটা করতে পারবে। তো এখন আমাদের আমরা কিন্তু আমার পিসিতে কিন্তু জাম্প সফটওয়্যার যদি ইনস্টল ডাউনলোড করা থাকে, তাহলে যদি আমরা এখান থেকে সার্চ দিই, কি আমরা যদি XAMPP জাম্প লেখা সার্চ দিলাম বা জাম্প লেখা সার্চ দেওয়ার পর জাম্প কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন যদি এটার উপর আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু জাম্প কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমাদের এই জাম্প কন্ট্রোল প্যানেলের মধ্যে অ্যাপাচি আর MySQL এই দুটো আমাদের অপশন কি করতে হবে, আমাদের স্টার্ট করে দিতে হবে। যদি এই দুটো অপশন তোমাদের স্টপ করা থাকে, তাহলে তোমরা স্টার্ট করে নিবে। এটা আমার তো এখানে স্টার্ট করা আছে, তো আমি এখানে স্টার্ট দিলে কিন্তু অ্যাপাচি আর MySQL এই দুটো অপশন আমাদের স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হওয়ার পর এখন আমি এটা মিনিমাইজ করলাম। করার পর এখন আমাদের কাজটা করার জন্য আমরা সেই ক্ষেত্রে এখন আমাদের এদিক থেকে আমরা লিখবো কি, অ্যাড লিখলে কিন্তু আমার লোকাল হোস্ট চলে আসছে। লোকাল হোস্ট লেখার পর অবলিক যে ইচ্ছে, ইচ্ছে মানে এটা আমাদের কি বলেছে যে আমাদের লোকাল হোস্ট লেখার পর স্ল্যাশ দেওয়ার পর ইচ্ছে হচ্ছে আমার যেই এখানে যেই ফোল্ডারের মধ্যে তোমরা তোমাদের ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো রাখছো, তোমাদের সেই ফোল্ডারের নাম দিয়ে দিবে। তাই আমি আমার এই ফোল্ডারের এই নামক ফোল্ডারের মধ্যে কিন্তু আমার ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো রাখছি, সেক্ষেত্রে কিন্তু আমি আমার এই নাম দিয়ে দিচ্ছি। তারপর আমাদের স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন বা wp-admin/logging.php যে কোনোটা লেখার পরে আমি যদি এন্টার প্রেস করি, তা আমার যে ওয়ার্ডপ্রেসের সাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। তা আমার কিন্তু এই ওয়ার্ডপ্রেসের সাইটটা সরাসরি ওপেন হয়ে গেছে, কারণ এটা আমার কিন্তু লগ ইন করা আছে। তো এই ওয়ার্ডপ্রেসের সাইটটা যখন তোমরা নতুন ওপেন করতে যাবে, তখন কিন্তু আমাদের এটা লগ আউট করা থাকবে। এই যে এরকম অপশন আসলো, তো আমরা এখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের এই যে ইউজার নেম, সাইটটার ইউজার নেম, তারপর তোমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটার আমাদের এই যে এখান থেকে যে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন আমি লগ ইন দিই। লগ ইন দিলে আমার ওয়ার্ডপ্রেসের সাইটটা কিন্তু লগ ইন হয়ে গেল। ব্যাস, এভাবে কিন্তু আমরা আমাদের এভাবে এই যে ওয়ার্ডপ্রেসের সাইটটা লগ ইন করতে পারি। লগ ইন করার পর এখন আমাদের যে আমরা কাজটা করব, সেই ক্ষেত্রে আমি যদি প্যারেন্টসে আসার পর থিম অপশনে আসি, ব্যাস থিমসের মধ্যে আসার পরে তো এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের যে আমরা বিষয়টা করবো, আমার কিন্তু বর্তমানে এই যে এরকম এই থিমটা দেওয়া আছে। তো এখন আমাদের এই যে এখানে এই থিমের বিষয়টা এখন আমাদের করার জন্য এখন আমাদের এই যে নেচার ব্রিজ এই থিমটা দেওয়া আছে। এখন আমরা যে কাজটা করব, সেই ক্ষেত্রে আমি যে আমার এখান থেকে এই যে এইখান থেকে কাস্টমাইজে ক্লিক করেও কাজটা করতে পারি, বা এই যে কাস্টমাইজ দেওয়া আছে, তাহলে আমি এক জায়গাতে ক্লিক করে আমি ধরো নতুন একটা টেবিল এটা ওপেন করলাম। ব্যাস, কাস্টমাইজের বিষয়টা ওপেন করার পর আমি এখন যে কাজটা করবো, আমি চাইলেই যে এখান থেকে কিন্তু করতে পারি। কাস্টমাইজ অপশন আসার পরে এখন আমার এই যে উইজেট অপশন দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর কিন্তু এখন আমরা এই উইজেট অপশন থেকে এই যে আমাদের এখান থেকে কিন্তু কাজগুলো করতে পারি। কিন্তু এই উইজেট অপশন থেকে ছাড়াও আমি যদি আরেকভাবে করতে চাই, সেটা কিভাবে, আমি যদি আমার এই যে উইজেট অপশন দেওয়া আছে, আমি যদি এটা আমাদের ওপেন করি, এটা আমাদের এই যে উইজেট অপশন চলে আসছে। তা আমরা চাইলে এই যে এখান থেকেও কিন্তু আমরা উইজেট অপশন থেকেও কিন্তু আমরা এদিক থেকেও কাজগুলো করতে পারি, এদিক থেকেও করতে পারি, আমরা এখান থেকেও করতে পারি। তো এক জায়গা থেকে আমাদের করলেই হবে।
তা আমি এখান থেকে তোমাদের বলবো যে এই জায়গা থেকে করতে, কারণ দুই জায়গা থেকে আমি করতে পারি, এখান থেকে একটু আমাদের বেশি ইজি আর কি। তো এখন আমাদের এভাবে তোমরা যে কোনো জায়গা থেকে তোমরা করতে পারো। ব্যাস এটা হচ্ছে উইজেটের বিষয়টা কাজটা করে। তারপর আমি বি সাইট দ্বারা আমি নতুন একটা ট্যাবে আমাদের সাইটটা ওপেন করলাম। ব্যাস ওপেন করার পরে তারপর এখন ধরো আমি কাজটা তাহলে শুরু করি। তো আমরা এখন এই যে উইজেট এখানে আসার পর ধরো আমরা এখানে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে প্রাইমারি সাইড বার। তো এখন প্রাইমারি সাইড বারের মধ্যে এটা আমাদের কি কাজটা করে, আমাদের যে সাইড বারের বিষয়টা কাজটা করে। তো এখন বর্তমানে আমার যে প্রাইমারি সাইড বারটা, এই তোমাদের এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের প্রাইমারি সাইড বারটা। এখন এই প্রাইমারি সাইড বারটা ধরো আমার কিন্তু এই যে এখানে যে দেখাচ্ছে, এখন এই প্রাইমারি সাইড বারের মধ্যে কি এই যে সার্চ অপশন দেওয়া আছে। তোমাদের প্রাইমারি সাইড বারটা এই জায়গায় থাকতে পারে বা এই জায়গায় থাকতে পারে। তা আমার এখানে এই জায়গায় এরকম ভাবে সেট করা আছে, আমার এটা এই জায়গায় দেখাচ্ছে। ব্যাস যেটাই হোক, এখন আমাদের প্রাইমারি সাইড বারের মধ্যে ধরো আমার কিন্তু এই যে এই বিষয়গুলো অপশনগুলো কিন্তু এখানে থাকে। এখন এই যে অপশনগুলোর মধ্যে এখন যদি আমরা এখান থেকে এখানে আমরা আসি, ব্যাস আসার পর এখন ধরো আমাদের এই যে এই অপশনগুলোর মধ্যে সার্চ অপশন, রিসেন্ট পোস্ট, কমেন্ট, এই অপশনগুলো আমি দেখতে পারতেছি না। এখন এর মধ্যে থেকে ধরো আমি এখানে আসার পর এই যে সার্চ অপশনটা এখানে আমি কাজটা রাখলাম। এখন সার্চ অপশনটা ধরো আমার প্রয়োজন না, এটা আমি এখান থেকে ডিলিট করে দিব। এই যে অপশন আসার পর যদি আমরা এই যে ডিলিট দিই, ডিলিট দিলে কিন্তু এই যে আমাদের এই সার্চ অপশনটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমি আমাদের এটা আপডেট দিই, তা আমাদের এই সার্চ অপশনটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখন যদি এটা আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে যে সার্চ অপশনটা এখানে সেট করে দিলাম, এটা কিন্তু আমার এখান থেকে চলে গেল সার্চ অপশনটা। ব্যাস এটা হচ্ছে মূলত এই কাজটা করে। ব্যাস আমি যদি এখান থেকে কোনো কিছু ডিলিট করতে চাই, ডিলিট করতে পারি। তারপর আমি যদি এখান থেকে আমরা এটা ডিলিট করার পর ধরো আমি আবার ধরো সার্চ অপশনটা এখানে আনার জন্য আমি চাইলে আন্ডু করেও আনতে পারি, বা আমি যদি যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে চাইলে ব্লক তৈরি করতে পারি। তাহলে আমি এই যে এখান থেকে আমরা আমাদের সার্চ লেখা যদি সার্চ দিই, এই যে আমি এখান থেকে এই সার্চ লেখার পর এই যে সার্চ অপশন চলে আসছে। এখন যদি আমরা এটা আবার আপডেট করি, আপডেট করার পর এখন যদি আমরা এটা এখানে আসার পরে ডিলিট দেই, ডিলিট দেওয়ার পর আবার সার্চ অপশনটা চলে আসলো। ব্যাস এবার আমি চাইলে সার্চ অপশনের বিষয়গুলো করতে পারি। তারপর আমাদের এখান থেকে আমরা এভাবে কোনোটা ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারি, অ্যাড করতে চাইলে আমরা অ্যাড করতে পারি। তারপর আমি ধরো কোনোটা উপরে নিচে রাখবো, তো উপরে নিচে রাখার বিষয়টা আমি চাইলে এই যে এভাবে রাখতে পারি, কিন্তু এভাবে রাখার থেকে আমাদের আরেকটা সহজ কি, এই যে আমি লিস্ট ভিউতে এখানে আসি, আসার পর লিস্ট ভিউ আকার আমি চাইলে করতে পারি। এখন ধরো এই যে আমাদের গ্রুপের মধ্যে যে গ্রুপ এমন দেখা যাচ্ছে না, তো এখন এই যে এটার উপর কাজটা রাখলে যে সার্চ গ্রুপ, আবার এটার উপর কাজটা রাখলে কমেন্ট গ্রুপ। তো এখন আমাদের এই যে কমেন্টস, এই গ্রুপটা ধরো আমি সার্চ গ্রুপ এটার উপর নিয়ে আসবো। তো এখন এই যে এই গ্রুপটা টান দিয়ে যদি আমরা এই যে উপরে এখান থেকে এভাবে ছেড়ে দিই, তো এই গ্রুপটা কিন্তু যে উপরে চলে আসলো। ব্যাস এটা এখানে উপরে আসার পরে এখন যদি এটা আমরা আপডেট দিই, আপডেট করলাম। ব্যাস এখন যদি আমরা আপডেট করার পর আমি যদি এটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর কিন্তু এই যে কমেন্ট গ্রুপটা উপরে চলে আসছে, তারপর সার্চ গ্রুপ এখানে নিচে চলে আসছে আর কি। তো এইভাবে আমি চাইলে বিষয়গুলো এখান থেকে সেট করতে পারি। আবার এখানে আসার পর যদি আমি এই আমাদের এই যে গ্রুপটা আছে, কমেন্ট গ্রুপটা আবার ধর আমি এখানে নিচে নামিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর কিন্তু আবার আমাদের কমেন্ট গ্রুপটা নিচে চলে আসছে। ব্যাস আসার পরে এখন যদি এটা আমরা আপডেট করি, আপডেট করার পরে এখন যদি আমরা এই জায়গায় আসি, আসার পরে ডিলিট দিই, তারপর কিন্তু আমাদের কমেন্ট গ্রুপটা নিচে চলে আসছে, আবার এই যে সার্চ গ্রুপ উপরে চলে আসছে। এবার আমি চাইলে গ্রুপের বিষয়গুলো এখান থেকে কোনটা উপর নিচে রাখবো আমি রাখতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজটা করে। ব্যাস এটা দেখার পরে এরপর আমার এই বিষয়টা যখন আমি দেখলাম, দেখার পরে এরপর আমাদের এখান থেকে কি দেওয়া আছে, এগুলো তো আমরা করতে পারি, আমি দেখলামই। তারপর আমাদের প্রাইমারি সাইড বারের এই যে বিষয়গুলো আমি চাইলে প্রাইমারি সাইড বারের মধ্যে করতে পারি। তারপর আমি যদি নিচে কোনো ব্লগ অ্যাড করতে চাই, আমি এখানে ক্লিক করে অ্যাড ব্লগ ক্লিক করে এদিক থেকে কোনো ব্লগ অ্যাড করতে পারি, সার্চও করতে পারি, বা এই যে ব্রাউজার, বা আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি যে এখানে টোগল ব্লগ ইনস্টার এখানে ক্লিক করে আমি চাইলে করতে পারি। তো এখন এখানে আসার পর ধর আমি এখানে আমরা কি অ্যাড করবো, ধর আমি এখান থেকে আমরা এই যে গ্যালারিতে ক্লিক করে আমি চাইলে এখানে কোনো গ্যালারি অ্যাড করতে পারি। তো গ্যালারিটা অ্যাড করবো যে, তখন এটা কিন্তু এই যে উপরে চলে আসছে অপশনটা, আমাদের একটু আন্ডো করে আমাদের এই যে এখানে আমরা ক্লিক করে নিতে হবে। এই যে আমি যখন এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমি চাইলে দিক থেকে অ্যাড করতে পারি, আমি ব্রাউজারে ক্লিক করতে পারি, বা আমি বলছি এখান থেকে করতে পারি। তা আমি এখান থেকে আমি এই যে আমি চাইলে সার্চও করতে পারি। আমি এখানে কি সার্চ করবো, এর আগে ধরো যে আমি যখন এটা আমি ক্লোজ করে দেই, এটা আমি ক্লোজ করি বা আমি বাইরের কাজটা রাখি। এখন তার আমরা বিষয়টা করবো, ধর আমি এখান থেকে অ্যাড করি। আমি ধর এখান থেকে আমরা এই যে গ্যালারি অপশন এখানে দেওয়া আছে, আমার আর এদিকে যেতে হবে না, যে আমি যদি গ্যালারিতে ক্লিক করি এই যে গ্যালারি অপশন চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমি চাইলে এখান থেকে গ্যালারি অপশন থেকে আমি দেখুন এই যে আপলোড বা মিডিয়া লাইব্রেরি যেখান থেকে আমি হোক আমি ধরো আপলোড করব। আপলোড করার পর গ্যালারিতে ধরো আমি এখানে কিছু ইমেজ দেখলাম, আমি ধরো এই যে এই ইমেজটা, তারপরে এইটা, তারপর আমি ধর এখান থেকে আমরা কোন ইমেজটা, তার আমি এখানে এই ইমেজটা, এভাবে তিনটা ইমেজ আমরা ওপেন করলাম। ওপেন করার পরে তিনটে ইমেজ কিন্তু আমাদের এই গ্যালারির মধ্যে চলে আসলো। তো এখন আমি যে এই যে এই ব্লগটা এভাবে অ্যাড করলাম বিষয়গুলো, এখন যদি এটা আমি আপডেট করি, তো আপডেট করার পর এখন যদি এখানে আসার পরে এটা আমরা রিলোড দিই, তা আমি যে বিষয়গুলো অ্যাড করলাম নিজ দিকে আসার পরে
এই যে গ্যালারির অপশনগুলো কিন্তু এখানে চলে আসলে অ্যাড হয়ে গেল। তারপর আবার যদি আমরা এই যে গ্যালারির বিষয়গুলো এখন যদি আমরা এটা সিলেক্ট করে আবার আমরা কোনো ধরো এই পিকচারটা আমি গ্যালারি থেকে ডিলিট করে দিলাম, এখন যদি আমরা এই যে আপডেট করি আপডেট হয়ে গেল। ব্যাস এখন যদি আমরা এই জায়গায় আসি, আসার পর এই যে 3টা পিকচার আছে, এখন আমরা রিলোড দিলে কিন্তু এই যে 2টা পিকচার এখানে চলে আসলো। ব্যাস এভাবে কিন্তু আমরা গ্যালারির মধ্যে যে বিষয়গুলো আমি করতে পারি। এখন তারপরে যে প্রাইমারি সাইড বারের বিষয়টা কিন্তু দেখলাম যে প্রাইমারি সাইড বারের বিষয়টা আমাদের এই বিষয় এখানে কি কাজ করে এই বিষয়টা। তারপর আবার এখানে আসার পর আমাদের প্রাইমারি সাইড বারের পর দেওয়া আছে সেকেন্ডারি সাইড বার। এখন সেকেন্ডারি সাইড বারের বিষয়টা করার জন্য এই সেকেন্ডারি সাইড বারের মধ্যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমি যদি ব্রাউজ অল বা আমি এই যদি এই অপশন আমরা ক্লিক করি, তখন এই সেকেন্ডারি সাইড বারের মধ্যে এই যে আমাদের এখানে আসার পর আমি এখানে কি অ্যাড করবো এই সেকেন্ডারি সাইড বার হিসেবে। তা আমি ধরো এই যে নিচ দিকে আসার পর ধরো আমি কি অ্যাড করবো এখানে অ্যাড করতে পারি। ধরো আমি নিচ দিকে আসার পরে আমি ধরো এখান থেকে আমরা কি অ্যাড করি, ধরো আমি লেটেস্ট ধরো এখান থেকে পেজ লিস্ট এটা আমি ক্লিক করলাম। ব্যাস এই যে লেটেস্ট পেজ লিস্ট আমি যখন এখানে ক্লিক করলাম এই লেটেস্ট পেজ লিস্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। তারপর লেটেস্ট পোস্ট আমি ধরো লেটেস্ট পোস্ট অ্যাড করলাম, এই যে আমাদের কিন্তু এভাবে অ্যাড হয়ে গেল। ব্যাস তারপর আমি যদি এভাবে আমরা কিন্তু ব্লগ অ্যাড করা ছাড়াও আমি যদি এই যে ধর এই দুটোর মাঝখানে আমি ব্লগ অ্যাড করবো, যে আমরা এভাবে কাজটা রাখলে কিন্তু অ্যাড হয়ে গেল। এখন অ্যাড ব্লগে ক্লিক করলাম, আমি কি ব্লগ অ্যাড করবো, কি ব্লগ অ্যাড করবো আমাদের হেডিং অ্যাড করবো। হেডিং লেখা দেওয়ার পর আমি এখানে কি লিখবো, তো আমি এখানে লেখা দিলাম কি, আমি লিখে দিলাম লেটেস্ট পোস্ট। ব্যাস আমি কিছু লেখা দিলাম, এখানে কিন্তু এটা লেখাটা চলে আসলো। ব্যাস এবার কিন্তু আমরা কোনো কিছু অ্যাড করতে পারি। ব্যাস এবার আমি যে বিষয়গুলো এখানে অ্যাড করা, তারপর আমি আরো কোনো কিছু অ্যাড করতে চাইলে করতে পারি। ব্যাস এখন আমাদের এখান থেকে আমরা তারপর ধরো আমি এখানে দিকে আসি, ক্লিক করার পর আমি ধরো একটা ইমেজ অ্যাড করি, আপলোড করে আমি যেখান থেকে হোক আমি ধরো একটা ইমেজ এখানে দেখা দিলাম। ব্যাস আমার কিন্তু এখানে একটা ইমেজ চলে আসলো। ব্যাস ইমেজটা এখানে আসার পরে তারপর আমি ধরো এটা সাইজ যদি আমি ছোট বড় করতে চাই, নিচ দিকে আসার পর আমি চাইলে সাইজ এটা ছোট বড় করতে পারি চাইলে। ব্যাস এই যে আমি যেভাবে বিষয়টা এখানে অ্যাড করলাম, ব্যাস করার পর এখন আমরা এই যে আমাদের যেই সাইড বারের বিষয়টা এখানে করলাম, এই যে আমরা এখানে সেকেন্ডারি সাইড বার, এখন যেটা আমি আপডেট দিই, আপডেট দেওয়ার পর এখন তো আমরা এই যে আপডেট যখন দিলাম, এখন আমরা যদি এখানে আসি, এখন এটা রিলোড দিলে কিন্তু আমাদের এই সেকেন্ডারি সাইড বারের বিষয়টা কিন্তু শো করতেছে না। কেন শো করতেছে না এই সেকেন্ডারি সাইড বারের বিষয়টা, এখানে কিন্তু শো করার কথা। এখন আমাদের এই সেকেন্ডারি সাইড বারের বিষয়টা শো করানোর জন্য এখন ধরো আমরা যদি এই যে আমাদের এখানে আসি, এই যে আমরা কাস্টমাইজ অপশনে আসি, আসার পর আমরা এই থিম অপশন আমরা এখানে ক্লিক করি, যে থিম অপশন ক্লিক করার পর লেআউট অপশন আসবো আমরা। আশা করেছি লেআউটের মধ্যে গ্লোবাল লেআউট, এই যে এর মধ্যে যদি আমরা এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমাদের এখানে এটা দেওয়া থাকলে আমরা 3 কলামস দেখা দিব। ব্যাস দেখা দেওয়ার পর এখন যদি আমরা পাবলিশ করি, ব্যাস পাবলিশ করার পর এখন যদি আমরা রিলোড দিই, তাহলে কিন্তু আমার সেকেন্ডারি সাইড বারের বিষয়টা আমরা দেখবো শো করতেছে। এই যে আমি যেটা আমাদের সেকেন্ডারি সাইড বারের মধ্যে যে বিষয়গুলো দিলাম, এখন কিন্তু এই সেকেন্ডারি সাইড বারের বিষয় শো করতেছে, আমি কিন্তু দেখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়গুলো কাজগুলো করে সেকেন্ডারি সাইড বারের মধ্যে। আমি চাইলে এই সেকেন্ডারি সাইড বারের বিষয়টা সেট করতে পারি। তারপর আবার যদি আমরা এখান থেকে এই সেকেন্ডারি সাইড বারের বিষয়টা সেট করার পরে তারপর আমাদের দেওয়া আছে কি, এখান থেকে আমাদের ফ্রন্ট পেজ উইজেট এরিয়া। তো ফ্রন্ট পেজ উইজেট এরিয়ার বিষয়টা কি কাজটা করে এখন এটা দেখার জন্য ধরো আমি ফ্রন্ট পেজ উইজেট এরিয়ার মধ্যে এখানে আসার পর, তো এখন ফ্রন্ট পেজ উইজেট এরিয়ার মধ্যে আমার এখানে যে বিষয়গুলো সেট করা আছে আমি দেখতে পাচ্ছি। এখন ধরো এখানে আমরা এগুলো ডিলিট করে দেই, আমি ডিলিট করে দিলাম। ব্যাস এখন ধরো ফ্রন্ট পেজ উইজেট এরিয়া এটা কিন্তু এই যে এরকম অপশন থাকে, তো আমি চাইলে এখানে আসার পর আমি কোনো কিছু অ্যাড করতে পারি। এখন ফ্রন্ট পেজ উইজেট এরিয়ার মধ্যে ধরো আমি এখান থেকে আমরা কি অ্যাড করবো, ধরো আমি ইমেজ এখানে দেখা দিলাম, দেখা যায় আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর ধর এই ফ্রন্ট পেজ উইজেট এরিয়ার মধ্যে ধর আমি এখানে একটা ইমেজ আপলোড করি। ধর আমি এখান থেকে এই ইমেজটা আমরা সিলেক্ট করে দেওয়ার ওপেন দিলাম। ব্যাস এই ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। আসার পর এই ইমেজটা আমি চাইলে ছোট বড় করতে পারি। ব্যাস আমি ধর এতটুকু রাখলাম, রাখার পর আমি আরো কিছু এখানে অ্যাড করতে চাই, তো আমি আবার অ্যাড ব্লকে আসার পর আমি ধর আর কি অ্যাড করবো, ধর আমি যদি এই যে ব্রাউজ অল এখানে আমরা ক্লিক করি, বা আমি যদি এই যে অপশনে আমরা ক্লিক করি, ব্যাস এখানে আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমি নিচ দিকে আসার পর আমি কি অ্যাড করবো, আমি চাইলে ভিডিও এখান থেকে আমি চাইলে ভিডিও অ্যাড করতে পারি। বা নিচ দিকে আসার পর আমি যদি এই যে আমাদের এই যে এমবেড থেকে আমি এমবেড যদি দেখা দিই, তো আমি চাইলে কোনো ইউআরএল ব্যবহার করে আমরা করতে পারি। তার আমি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আমার এই ভিডিওটা ধর আমি এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস দিলাম, ব্যাস লিঙ্ক অ্যাড্রেসটা আমরা কপি করলাম, করার পর এখন যেটা আমি পেস্ট করি, এখন এমবেড দিলাম, আমার কিন্তু এই ভিডিওটা এখানে চলে আসলো। ব্যাস এই বিষয়গুলো দেখানো আমরা এই যে এখান থেকে যে আমরা এই যে ফ্রন্ট পেজ উইজেট এরিয়া বিষয়গুলো এখানে দেখাই দিলাম। এখন যদি আপনারা এটা যদি আমরা বিষয়টা আপডেট দেই, আপডেটে ক্লিক করলাম, এই বিষয়টা কিন্তু এখানে আপডেট হয়ে গেল। ব্যাস আপডেট হওয়ার পর যে আমরা বিষয়টা এখানে আপডেট করলাম, এখন যদি আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার পর কিন্তু আমাদের ফ্রন্ট পেজ উইজেটের বিষয়টা কিন্তু আমার এখানে শো করতেছে না। তখন এটা শো করানোর জন্য আমাদের কি করতে হবে, শো করানোর জন্য আমরা এখানে আসবো, আমরা এই যে এখানে আসার পর আমরা সেটিংস অপশনে আসবো, আসার পর আমি এই যে রিডিং অপশনে ক্লিক করবো। রিডিং অপশনে আসার পরে যে আমাদের এই যে স্ট্যাটিক টিক পেজ এটা দেখা দিতে হবে। ইউ লেটেস্ট পোস্ট থাকলে কিন্তু কাজটা হবে না।
আমাদের স্ট্যাটিক পেজ দেখা দেওয়ার পর হোম পেজ, এই যে এর মধ্যে ধরো আমি হোম পেজটা দেখা দিলাম। এখন যদি আমি নিচ দিকে আসার পর সেভ চেঞ্জ দিই, সেভ চেঞ্জ দিলে কিন্তু আমাদের যে এটা আমরা চেঞ্জ করলাম এটা সেভ হয়ে গেল। এখন আবার আমরা এই যে এখানে আসি, এই যে আমরা যে বিষয়টা সেট করলাম, এখন যদি এটা আমরা রিলোড দেই, তো রিলোড দেওয়ার পর কিন্তু ফ্রন্ট পেজের বিষয়টা এখানে সেট হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমরা যে বিষয়গুলো সেট করলাম, যে বিষয়গুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আবার যদি আমরা এই জায়গায় আসার পর যদি আবার আমি ইউ লেটেস্ট ফোর দেখা দেওয়ার পর সেভ চেঞ্জ দিই, ব্যাস ইউ লেটেস্ট ফোর দেখা দেওয়ার পর এখন আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর কিন্তু আবার আমরা বিষয়গুলো শো করতেছি না। এটা হচ্ছে মূলত আমাদের এই যে এখান থেকে এই ফ্রন্ট পেজ উইজেট এরিয়ার বিষয়টা কাজ করে। তারপর দেওয়া আছে ফুটার উইজেট 1। এখন আমি যদি এখানে ক্লিক করি, আমি চাইলে ফুটার উইজেট 1 এর মধ্যে আমি চাইলে ফুটারের মধ্যে কোনো কিছু আমার সেট করতে পারি এখান থেকে। তো ফুটার উইজেট 1 এখানে আসার পর ধর আমি ফুটার উইজেটের মধ্যে এখন ধর আমি অ্যাড ব্লকে ক্লিক করলাম। এখানে আমি কি অ্যাড করলাম, আমাদের ইমেজে ক্লিক করি, তার আমি এখানে একটা ইমেজ অ্যাড করি। তো এখন আমি এখান থেকে ধর আমি আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে একটা ইমেজ ধর আমি অ্যাড করি। ধর আমি এই ইমেজটা এখানে ডাবল ক্লিক করলাম, ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর চাই আমি এই ইমেজটার সাইজ যদি আমি ছোট বড় করতে চাই, ইমেজটার সাইজ কিন্তু আমরা ছোট বড় করতে পারি। ব্যাস এখন যে যেটুকু আমি ইমেজটা এখানে দেখাই দিলাম, দেখা দেওয়ার পর এখন আমি আপডেট দিই, এই আমার ফুটারের মধ্যে যে ইমেজটা এখানে ফুটার 1 এ সেট করে দিলাম। এখন যদি এটা আমরা রিলোড দেই, তো এখন ফুটারের মধ্যে কিন্তু আমরা এই যে ইমেজটা আমরা দেখা দিলাম, ইমেজটা কিন্তু সেট হয়ে গেল। তারপর ইমেজ দেখা দেওয়ার পর তারপর আবার যদি আমরা এখানে আসি, তারপর ফুটার উইজেট 1 দেখলাম। আবার ফুটার উইজেট আমরা 2 এর মধ্যে আসি, আমি ধর আরেকটা ব্লক এখানে অ্যাড করি। আমি ধর এখানে কি ব্লক অ্যাড করলাম, ধর আমি এই যে আমরা এখান থেকে অ্যাড করলাম কি, ধর এই যে আমার তো বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে। ধর আমি এখান থেকে ধর আমি ব্রাউজ অল এখানে ক্লিক করে না আসলাম, এখানে ক্লিক করে চলে আসলো। তারপর আমি নিচ দিকে আসার পর ধর আমি ধর এই যে কভার ক্লিক করলাম, আমি ধরো কভার অ্যাড করবো। এখন কভার আসার পর ধর এই যে আমরা এখান থেকে কভার কি অ্যাড করবো দেখা যেতে পারি। তাছাড়া আমরা এভাবে ছাড়াও এখন দিয়ে যে আমরা আপলোডে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর আমাদের একটা কভার এখানে আপলোড করলাম কি, আমি এই কভারটা দেখা দেওয়ার পর ওপেন দিলাম, ব্যাস কভারটা চলে আসলো। এখন কভারটা দেখা দেওয়ার পর এখন যদি আমরা এই কভারটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর সাইজ কিন্তু আমি চাইলে ছোট বড় করতে পারি। যদি আমি এরকম পিচ্ছি করে দিই, এরকম পিচ্ছি হয়ে গেল। আবার এরকম বড় করে দিলে একটু বড় থাকবে। তারপর রাইট টাইটেলের মধ্যে আমি চাইলে কোনো টাইটেল লিখতে পারি। ধর আমি এখান থেকে আমরা লেখা দিলাম কি, আমি ধর এখানে লিখে দিলাম নুসরাত জাহান ইচ্ছে। ব্যাস আমি ধর আমার এখানে লেখাটা এটা লেখা দিলাম, লেখার পর আমি চাইলে বোল্ড করতে পারি, এই বিষয়গুলো আমি চাইলে এখান দিয়ে করতে পারি। ব্যাস এখন আমরা যে বিষয়গুলো এখানে দেখা দিলাম, এখন যদি আমরা এখানে আপডেট দিলাম, বিষয়টা আপডেট হয়ে গেল। এখন যদি এটা আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমি যে কভারের বিষয়টা এখানে আমরা সেট করলাম ফুটারের মধ্যে, এই যে কভারের বিষয়টা কিন্তু সেট হয়ে গেছে। ব্যাস এখন কিন্তু এই বিষয়গুলো দেখতে পারতেছি, এই যে আমরা ফুটার উইজেট 2 এর মধ্যে যে বিষয়টা সেট করলাম চলে আসলো। ব্যাস তারপর আবার যদি আমরা এখানে আমরা ক্লিক করি, এই বিষয়টা দেখলাম। তারপর ফুটার উইজেট 3, ফুটার উইজেট 3 এর মধ্যে আমি চাইলে এখান থেকে কোনো কিছু সেট করতে পারি। ধরো ফুটার উইজেট 3 এর মধ্যে আমি ধরো কি সেট করলাম, আমি ধরো এখানে ব্লকে এখানে আসি, আসার পরে আমি ধরো ফুটার উইজেট 2 এর মধ্যে ধরো আমি কি সেট করি, এখানে এই যে আর কি 3 এর মধ্যে আমি ধরো এই যে ব্লগ এখানে আসি, আসার পর আমি একটা ব্লগ এখানে অ্যাড করি এই ফুটার উইজেট 2 এর মধ্যে আর কি 3 এর মধ্যে। তা আমি ধরো এখানে আমরা কি অ্যাড করি, ধরো একটু নিচ দিকে আসি, আমরা এখানে কি অ্যাড করা যায়, বা আমি যদি এখান থেকে আমাদের কোনো কিছু আমরা অ্যাড করতে চাচ্ছি, আমরা খুঁজে পাইতেছি না, আমি যদি সার্চ করতে পারি, আমি ধরো ফাইল লিখে সার্চ করলাম, আমি ধরো যে ফাইল অ্যাড করবো, আমি ধরো ফাইল দেখা দিলাম। এখন আমি যদি আপলোডে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি ধরো একটা ফাইল অ্যাড করি, আমি ধরো আমার পাওয়ার পয়েন্টের এই ফাইলটা দেখা দেওয়ার পর ওপেন দিলাম। ব্যাস আমি কিন্তু একটা ফাইল এখানে অ্যাড করলাম, করার পর এখন যদি আমি আপডেট করি, ব্যাস ফুটারের মধ্যে আমি এখন যে বিষয়গুলো সেট করে দিলাম, এখন যেটা আমি রিডোর দিই, এতে কিন্তু আমার ফাইলের বিষয়টা কিন্তু এখানে চলে আসলো। ব্যাস এটা আমার ফুটারের মধ্যে যে বিষয়টা সেট করলাম চলে আসলো। আবার এখানে আসার পর ফুটার উইজেট 4 আসলে এখন যদি আমরা আবার এখানে ক্লিক করলাম, চাইলে ফুটার উইজেট 4 এর মধ্যে আমি কোনো কিছু সেট করতে পারি। ধরো যে এখান থেকে আমি সার্চ করতে পারি, আমি ধরো এ লিখলাম, এ লেখার পর যে আর্কাইভস, আমি ধরো আর্কাইভ সেট করলাম, এটা আমাদের যে আর্কাইভের বিষয়টা এখানে সেট হয়ে গেল। ব্যাস সেট হওয়ার পর এখন এটা আমরা আপডেট দিলাম। ব্যাস আপডেট দেওয়ার পর এখানে এসে আমি রিলোড দেই, ব্যাস রিলোড দেওয়ার পর তারপর আমি এখান থেকে যখন আমরা রিলোড দিলাম, তারপরে এই যে আমাদের এখান থেকে আমরা যে বিষয়গুলো সেট করলাম, এই যে ফুটার উইজেট 1 2 3 4, এই যে আমরা যেভাবে সেট করলাম এই বিষয়গুলো কিন্তু এইভাবে চলে আসলো। তা আমি তোমাদের এখানে কাজটা দেখানোর জন্য কিন্তু এলোপাতাড়িভাবে এইভাবে আমি কাজটা করতেছি। তা আপনারা যখন এই কাজগুলো করবেন, তো আমাদের কি তোমাদের যখন তোমরা কাজগুলো করবে, তো তখন কিন্তু তোমাদের নিজেদের মতো চাইলে তোমরা এখান থেকে কিরকমভাবে কি করবে এগুলো কিন্তু তোমরা সেট করে দিতে পারো। তো এটা হচ্ছে মূলত আমাদের কাজগুলো করে। তো এখান থেকে কিন্তু এই বিষয়গুলো আমি যেভাবে সেট করে দিলাম, বিষয়টা কিন্তু সেট হয়ে গেল। ব্যাস তো এখন আমাদের এই বিষয়গুলো দেখার পরে যেভাবে কিন্তু আমরা এই কাজগুলো আমরা সেট করতে পারি। তো তারপর আমাদের এই যে আমরা যখন এই যে ফুটার উইজেট 1 2 3 এর বিষয়গুলো আমরা দেখলাম, তারপর দেওয়া আছে কি ইনএক্টিভ, আরেকটা অপশন দেওয়া আছে নিচে এই যে ইনএক্টিভ উইজেট। তা আমার যদি এখানে কোনো ইনএক্টিভ উইজেট থাকে, তো আমি চাইলে এখানে ইনএক্টিভ উইজেট সেট করতে পারি। তো তোমরা সেম ভাবে এগুলোর মতো ইনএক্টিভ উইজেটের মধ্যে কি দিবে না দিবে এগুলো তোমরা সেট করে দিতে পারো। এই যে এক ব্লকে আসার পর আমি কি দিব, ইনএক্টিভ উইজেট আমি চাইলে সেট করতে পারি।
এগুলো হচ্ছে মূলত আমাদের উইজেটের এই কাজগুলো করে। ব্যাস, এখন আজকে তো আমি তোমার সাথে উইজেটের বিষয়গুলো শেয়ার করলাম। ব্যাস, বিষয়গুলো দেখার পরে তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 20 মধ্যে আজকে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে উইজেট ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।